একটু আগে আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করে কিভাবে ইউটিউবের ভিডিও এবং ভিমিওর ভিডিও আমি 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 আমার ওয়েব পেজে নিয়ে আসতে পারবো সেই বিষয়টা শিখলাম না আমরা। এবার আসেন আরেকটা কাজ করি। আমি চাচ্ছি গুগল ম্যাপ শো করাবো আমি আমার ওয়েবসাইটে। আমি আমার ওয়েবসাইটে কিছু করাবো গুগল ম্যাপ। তাহলে আপনাকে চলে যেতে হবে হচ্ছে maps.google.com। এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। আপনি সারা ওয়ার্ল্ডটাকে সে কি করেছে আপনার, সে স্যাটেলাইট থেকে ক্যাচ করেছে এবং সেই ম্যাপটা আমাদের সামনে তুলে ধরবে এখন। এই হচ্ছে গুগল ম্যাপ। এবার আমি চাচ্ছি সফটটেক আইটি লিখে একটা সার্চ দিলাম, তাহলে দেখবেন সফটটেক আইটি কিন্তু চলে আসবে আমাদের এখানে। এই যে সফটটেক আইটি দেখতে পাচ্ছেন, এই যে মাস্কট প্লাজা, এই রাস্তাটা হচ্ছে এই রাস্তা, মানে এটা হচ্ছে মানে ঘুরে যাবে আর কি, মানে আমরা আছি মানে এই পাশে, মানে আমরা আছি এই যে এই পাশে বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি সফটটেক আইটির এই লোকেশনটা আমি আমার ওয়েবসাইটে রাখবো। কন্টাক্টস পেজে এই ধরনের গুগল ম্যাপ অ্যাড করা হয় না? কন্টাক্টস পেজে এই ধরনের গুগল ম্যাপস অ্যাড করা হয় তো নাকি? অ্যাড করা হয়। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, শেয়ারে ক্লিক করছি আমরা। এবার এমবেড কোডে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এবার একটা কাজ করি আমরা, চলেন আমরা এই এমবেড কোডটা কপি করে কি করব, আমরা আমাদের ওয়েব পেজে পেস্ট করে দিলাম। কোন ট্যাগ? আইফ্রেম ট্যাগ। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি যদি আপনার ওয়েব পেজটাকে রিলোড দেন, আসছে গুগল ম্যাপ? আসছে? পারবো না সবাই, মানে কথা বলতে হবে। মানে আপনার মনে হচ্ছে আইফ্রেম ট্যাগ দেখতে দেখতে পুরো মানে বড় হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। পারবো তো কাজ করতে নাকি? আমরা এখন আইফ্রেম ট্যাগের মাধ্যমে মানে গুগল ম্যাপ থেকে যে কোনো একটা লোকেশন এনে আমরা আমাদের ওয়েব পেজে রাখতে পারবো না? কোন ট্যাগের মাধ্যমে? আইফ্রেম ট্যাগের মাধ্যমে। আইফ্রেম ট্যাগ শুরু এবং শেষ সবাই দেখতে পাচ্ছেন। এখানে উইথ এবং হাইট দেখা যাচ্ছে। আমরা উইথ দিয়ে দিলাম হচ্ছে 1000 পিক্সেল, সরি 1000। এইবার একটা রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা হয়। একটু বড় হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এবার আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে ফেসবুকের কোন একটা পেজের লাইক বক্স আমি চাচ্ছি আমার ওই পেজে শো করাবো। কোন ট্যাগের মাধ্যমে? আইফ্রেম ট্যাগের মাধ্যমে। তাহলে আপনি গুগলে যান। এবার গুগলে যাওয়ার পর আপনি লিখেন এখানে ফেসবুক লাইক বক্স লিখে একটা সার্চ দেন, ফেসবুক লাইক বক্স। এবার প্রথম যে লিংকটা আপনি পাবেন developers.facebook.com/doc/plugins, প্রথম লিংকটাতে আপনি ক্লিক করবেন। প্রথম লিংকটাতে ক্লিক করার পর সে বলবে যে এরকম রিলিজড হয়েছে গ্রাফ এপিআই ভার্সন। তো এই লিংকটাতে ক্লিক করবেন আপনি, দেখতে পাচ্ছেন? পেজ প্লাগইনে আপনি ক্লিক করলে আপনাকে সে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এই হচ্ছে আপনার পেজ প্লাগইন পেজ। একটু নিচে গেলে দেখবেন লাইক বক্স বানানোর অপশন চলে আসছে না? ফেসবুক লাইভ বক্স দেখতে পাচ্ছি আমি। এখন আপনি যদি চান আপনার ফেসবুকের আপনার পেজের অথবা ক্লায়েন্টের তো একটা ফেসবুক পেজ থাকতে পারে, ক্লায়েন্টের ফেসবুকের যে পেজটা আছে সেই পেজের একটা লাইক বক্স তার ওয়েবসাইটে কোনো একটা কর্নারে আপনি রাখতে চান। ওকে, তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টের পেজের লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমরা আমাদের একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি, সফটটেক আইটি, দেখেন তো পাই কিনা? পাচ্ছে? সফটটেক আইটি ইনস্টিটিউট ফেসবুকের পেজের লিংক পাচ্ছে। এখন এখানে দেখেন এটার উইথ দিতে পারবেন একটা, এটার একটা হাইট দিতে পারবেন আপনি, বুঝতে পারছেন? একটু নিচে আমি উইথ হাইট আপাতত ব্যবহার করতে চাচ্ছি না। এবার আরেকটু নিচে দেখেন এখানে কি বলা আছে, ইউজ স্মল হেডার। এখানে হেডারটা একটু বড় দেখা যাচ্ছে না? আপনি যদি এখানে চেক করেন হেডারটা একটু ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছি? হাইট কভার ফটো, এই যে দেখেন পিছনে একটা কভার ফটো দেখা যাচ্ছে পেজের। আমি যদি এখানে ক্লিক করি কভার ফটো আর দেখা যায়? কভার ফটো দেখা যাচ্ছে, বাট কভার ফটো মনে হয় দেখা গেলেই ভালো লাগবে। তারপর এখানে আরো অনেক ব্যাপার আছে দেখেন, এই মানে পেজে যে পোস্টগুলো করা হয়েছিল সবগুলো পোস্ট একটা 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 করে নিচে নিচে শো করছে, বাট আমি চাচ্ছি না এই পোস্টগুলো শো করুক। এখানে লেখা আছে দেখেন টাইম লাইন, এটা বাদ দেন। এখন কি আর সেই পোস্টগুলো শো করে? মোটামুটি আপনি কিরকম একটা লাইক বক্স আপনি ওয়েব পেজে রাখতে চান সেটা একটা ডিজাইন করে মানে এখানে সেট আপ করে এবার আপনি গেট কোডে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবো আমরা? গেট কোড। গেট কোডে ক্লিক করলাম। এই যে আইফ্রেম দেখা যায়, সবাই দেখতে পাচ্ছেন? এই আইফ্রেমে ক্লিক করার পর ফুল কোডটা কপি করব, কপি করে নিয়ে আমি আমার ওয়েব পেজে পেস্ট করে দেব। এবার যদি আপনি আপনার ওয়েব পেজটাকে রিলোড দেন, কি দেখবেন? চলে আসছে আমাদের ফেসবুকের লাইক বক্স। তো আমরা কি এখন এই কাজগুলো করতে পারবো না সবাই? আপনি খেয়াল করতে পারেন নাই? আচ্ছা, আইফ্রেমটা কেন ব্যবহার করি বলেন? অন্য পেজের কোনো কিছু যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করি, আইফ্রেম ট্যাগ ব্যবহার করি আর কি।
আমরা ফেসবুকের পেজ তো বুঝি, পেজ বুঝি না? ফেসবুকের পেজে যেখানে আমরা আমরা চাই লাইক করুক কেউ। এখন ওই ফেসবুকের পেজের যে আপনার মানে একটা লিঙ্কটা, ইনফরমেশনটা, সেটা যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা কর্নারে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? লাইক বক্স বানাতে হবে না? ফেসবুকের এই লাইক বক্সটাই আমরা ফেসবুক থেকে একটা সিস্টেম করে নিয়ে, ঠিক আছে, এখানে কিছু সেটিংস ছিল, আমি পেজের নাম চেঞ্জ করেছি, এখানে টাইমলাইন চাই কিনা, মেসেজ চাই কিনা, ইভেন্ট চাই কিনা, মানে এখানে সবকিছু সেটআপ চেঞ্জ করে দিয়ে গেট কোডে ক্লিক করার পর আইফ্রেমে যাওয়ার পর এই কোডটা আমরা পেয়েছি, বুঝতে পারছেন? কোডটা পেয়েছি, সেই কোডটাকে এনে আমরা কোথায় রেখেছি? এই জায়গার মধ্যে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? আর ভিডিওতে সব আছে, মানে আপনি যদি কোনো কিছু মিস করেও থাকেন, ভিডিওতে পার্ট বাই পার্ট সব বলে দেওয়া আছে আর কি। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছেন? আমরা কি আইফ্রেমের মাধ্যমে আমরা মানে ফেসবুকে লাইক বক্স অ্যাড করতে পারবো সবাই?